এই যে আজকে বিশৃঙ্খল অবস্থা, যেটা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে এত বড় একটা আয়োজনের বেলা ১টা বা ১টার পর পর্যন্ত কি অবস্থা হলো। মানে অনুষ্ঠান শুরুর বলতে গেলে ১-২ ঘন্টা আগে পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে পরিস্থিতি সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলছে। কিভাবে এরকম একটা সংরক্ষিত এলাকা, সুরক্ষিত এলাকার মধ্যে হুড়মুড় করে ঢুকে গেল জুলাই যোদ্ধা নাম দিয়ে, এবং তারা বসে পড়লো এবং উঠবে না। সেখানে তারা দাবি করলো যে এই দাবি মানে তাদের দায় মুক্তি, তারা মানে জুলাই সনদ সংশোধন করা, তাদের স্বীকৃতি দেয়া, প্লাস হচ্ছে দায় মুক্তি দেয়া, সেই ৫ নম্বর অধ্যাদেশটা ধারাটা যুক্তও করলো। তারপরও তারা অনমনীয়, তারা ছাড়বে না। পরে যেহেতু সময় মানে ঘনায় আসতেছে, অনুষ্ঠানের অনেক প্রস্তুতি বাকি আছে, সুতরাং পরে পুলিশ জোর করে তাদেরকে যখন নাকি সরাতে গেল, তখন সংঘাত লাগলো এবং বিশ্রী রকম কিছু প্রকৃত জুলাই যোদ্ধা ছিল, এটা সত্য। তাদের এই কারোর যখন নাকি ধাওয়া গুলো, ওই যে মানে জোড়া লাগানো যে সমস্ত হাত পা এগুলি ছড়ায় ছিটায় গেল, পুলিশ যথেষ্ট পরিমাণ ধৈর্য দিয়েছে। কিন্তু এটাও বলি যে এই ঘটনাটা কি বিচ্ছিন্নভাবে ঘটলো? এই জুলাই অভ্যুত্থানকারীরা, তাদের নেতারা, এনসিপি, তারা আসবে না, তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে আসবে না। সেই কারণে কি পরিস্থিতিটা এরকম তৈরি করা হলো কিনা, যে যেহেতু তারা আসবে না, সুতরাং তাদেরকে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা। যদিও আনুষ্ঠানিকভাবে তারা বলছে নেতারা যে না, এটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু অটোমেটিক কিন্তু দায় কিন্তু তাদের উপর পড়ে যায়। এবং সিপিবি সহ যারা এই জুলাই সনদ অনুষ্ঠানে আসে নাই, তারাও কিন্তু বলছে যে না, এরকম মানে তাদের বর্জন ছিল সত্য, কিন্তু তার মানে এই না যে তারা এটাকে মানে এইভাবে পোস্টপন করবে, তারা এটাকে বানচাল করবে, এইটা তাদের লক্ষ্য ছিল না। তো যে ঘটনা ঘটে গেল, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এখানে যে কোনো নিরাপত্তা নেই এবং এই ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা, এমনিতেই রাজনৈতিক দলগুলো অনিশ্চিত ছিল যে কে আসবে কি আসবে না। তার মধ্যে যে ঘটনাটা ঘটলো, এটা ভয়াবহ। এইরকম পরিবেশ পরিস্থিতি কোনোভাবেই এটা প্রত্যাশিত না। দর্শক।